বন্ধুরা, এটা হচ্ছে কুষ্টিয়ার গড়াই নদীর ভিউ। যারা কুষ্টিয়াতে আসেন কিন্তু ঘুরে বেড়ানোর মতন মনোমুগ্ধকর সুন্দর পরিবেশ খুঁজে পান না, তাদের জন্য একটা মজার বিষয় হলো এটা হচ্ছে কুষ্টিয়ার গড়াই নদীর মধ্যে। এখন আমরা নদীর পানি যেহেতু শুকিয়ে গেছে, তাই এই ভিউটা, এই লোকেশনটা অনেক গুরুত্বপূর্ণ। অনেকেই জানতে চেয়েছেন এবং একদম আনকমন একটা জায়গা। কিন্তু এটা হচ্ছে হরিপুর ব্রিজের পাশেই অবস্থিত। কিন্তু হরিপুর ব্রিজের পাশে যে নিচু যে জায়গাটা আছে, সেটা নয়। এটা হচ্ছে হরিপুর ব্রিজ থেকে পূর্বের দিকে। অর্থাৎ এখানে আসতে হলে আপনাকে অবশ্যই লালনের পাশ দিয়ে আপনাকে আসতে হবে। এটা হচ্ছে লালনের পাশ দিয়ে সাইড দিয়ে চলে আসবেন হাফ কিলোমিটার ভিতরে। অর্থাৎ আপনার নদীর গড়াই নদী এখানে আসতে হলে আপনাকে লালনের পাশ ঘেঁষে আসতে হবে লালন উদ্যানের পাশে। অর্থাৎ এর পাশে আরেকটা মজার বিষয় হলো একটা পার্ক আছে, সুন্দর একটা পার্কটার নাম হচ্ছে লালন উদ্যান পার্ক। আর এই যে এখন আমরা নদীতে পানি দেখে তো আমার ভাইয়ের মাথা নষ্ট যে আমি কেন গোসল করার জন্য গামছা নিয়ে আসলাম না। এবং অনেক সুন্দর পানি, আশেপাশে দেখুন সবাই গোসল করতেছে এবং এত সুন্দর একটা পরিবেশ, মানে সেই পানি। আর গড়াই নদীতে আমরা যে আছি, আমার বিশ্বাসই হচ্ছিল না যে আমি গড়াই নদীর মধ্যে আছি। আর দুপাশে অনেক লোক এবং অনেকেই এখানে ঘুরতে আসছে এর মজাটা উপভোগ করার জন্য। সন্ধ্যার আগ মুহূর্তে এত সুন্দর একটা পরিবেশ, মানে চারিদিক থেকে বাতাস আসছিল আর পরিবেশটা ছিল অনেক সুন্দর। পানি একদম ফ্রেশ, মানে কি বলবো, গোসল করার মতন একটা পরিবেশ। তো যাই হোক, আমরা সেটা করতে পারিনি এবং ঘুরলাম। এবং পরবর্তীতে নেক্সট টাইমে এখানে গেলে অবশ্যই এখান থেকে গোসল করে আসবো। সুইমিং পুলের মতন লাগছে আমার কাছে। পরিবেশটা অনেক সুন্দর, বেড়ানোর মতন একটা পরিবেশ, ফাঁকা। মানে আপনি চিন্তা করেন যে আমরা নদীর মধ্যে আছি, আবার সেইখানে এত সুন্দর পানি। বাইক নিয়ে ইচ্ছা করলে আসতে পারবেন। এটা হচ্ছে লালন উদ্যানের পাশে হচ্ছে আপনারা লালন যে মেলাটা হয় ওখান থেকে হাফ কিলোমিটার। এখানে আপনাকে বললেই দেখায় দিবে যে লালন উদ্যান পার্কে যাব। এবং আপনারা একই সাথে দুইটা প্লেস ঘুরতে পারবেন। একটা হচ্ছে সামনে ওইখানটায় লালন উদ্যান পার্ক, বিশাল বড় একটা পার্ক। আর ওই সাইডে হচ্ছে হরিপুর ব্রিজ, এখান থেকে 2 কিলোমিটার ভিতরে। তো অনেক সুন্দর একটা ভিউ, লোকেশন খুবই ভালো লাগতেছে। যারা ঘোরার জন্য এই সিজনে নিরিবিলি খোঁজেন তারা কিন্তু এখনও যেতে পারবেন। তবে বর্ষার সময় তো আর নদীর ভিতরে আপনারা চাইলেই যেতে পারবেন না। বর্ষার সময় তো এখানে থই থই পানি, তখন ট্রলার দিয়েও ঘুরতে হবে আপনাদেরকে। তো বাইক নিয়ে আমরা গেলাম এবং অনেক মজা করলাম, ঘুরলাম। এবং অনেকেই আসছে এখানে বেড়ানোর উদ্দেশ্যে, অনেকেই ঘুরছিল। তো নিরিবিলি একটা পরিবেশ। এবং যারা কুষ্টিয়ার মধ্যে অনেক জায়গা লোকেশন খুঁজে পান না, তো এটা হচ্ছে একটা বিশেষ একটা দার্শনিক একটা স্থান। যেহেতু পাশেই একটা পার্ক আছে এবং অনেকে এখানে বাইক নিয়ে ঘুরতে এসেছে। ঠিক আছে, তো কুষ্টিয়ার মধ্যে এটা হচ্ছে একটা বেস্ট একটা জায়গা। নদীর ওই পাশে অনেক লোক, অনেকে বসে আছে, ভিডিও করছে, ঘুরছে। তো বেড়ানোর জন্য এটা হচ্ছে একটা, আমি মনে করি, বেস্ট চয়েস একটা জায়গা। আর পাশেই একটু দূরে ছিল চর, তো আমরা ওখানে যেতে পারিনি, আমরা সাইডেই ঘুরলাম। আর এখানে সবাই গোসল করতেছিল, অনেকেই। সুইমিং পুলের মতন নদীটা এখন, মানে পানি শূন্য, যেহেতু অনেক ভালো একটা পজিশন ঘোরার জন্য। লোকেশনটা অনেক ভালো, একদম পরিষ্কার। তো এরকম একটা প্লেসে 1 ঘন্টা ঘুরলে কিন্তু আপনার মন ভালো হয়ে যাবে। আর এই দেখুন, এখানে অনেক লোক আসছে, অনেক লোক।